হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমার থেকে বড় যারা আছেন তাদেরকে আমার প্রণাম, ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো আমার নতুন একটি ভিডিওতে আপনাদেরকে অনেক 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 স্বাগত। আমার এই নতুন ভিডিওটি আপনাদেরকে সাথে নিয়ে শুরু করলাম, তো দেখতে থাকুন। তো সকাল সকাল উঠে পড়েছি। সকালে উঠে হচ্ছে যা যা কাজ ছিল, বাসি কাজ ছিল, সেগুলো করে নিয়েছি। করে নিয়ে হচ্ছে ফ্রেশ হয়ে মুখ টুক ধুয়ে নিয়ে হচ্ছে আমার ওষুধ ছিল, থাইরয়েড ওষুধ খাই, সেটাও খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে চাটা খেয়ে নিয়েছি। চাটা খাওয়ার পরে ছেলে উঠে গেছিলো, তো তার মধ্যে ছেলেকে ফ্রেশ ট্রেশ করে দিয়ে ছেলেকেও খাইয়ে দিলাম। খাইয়ে চায়ের বাসন ছিল, ওগুলো মেজে টেজে হচ্ছে পাপা একটা মাছ এনে দিয়েছিল, গ্রাস কাপ মাছ। তো সেটা কেটে কুটে নিয়ে এখন হচ্ছে তরকারি কাটতে বসেছি। তো তরকারিগুলো কেটে নিয়ে তো হচ্ছে ছেলেকে খাইয়ে নেব। ওখানে হচ্ছে আমার ভাই বউ আছে, ও রান্না করছে। আমি তাই জন্য দুপুরের আর কি তরকারি যেগুলো রান্না হবে সেই সব তরকারিগুলো কাটাকুটি করে নিচ্ছি। তো কিছু তরকারি আমার আগেই কাটা হয়ে গেছিলো, আমি ভিডিওটা শুরু করতেই ভুলে গেছিলাম। তো এখন হচ্ছে আলু কাটছি, সেই তখন থেকেই শুরু করেছি ভিডিওটা। আর আজকে রান্না হবে হচ্ছে ডাঁটা দিয়ে, মানে বাঙালি ডাঁটা যেটা বলে, সেই ডাঁটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল হবে, শাক হবে, আর হচ্ছে কী বলে টক আমের চাটনি হবে, আর আলু দিয়ে উচ্ছে দিয়ে বেগুন দিয়ে একটা চচ্চড়ি হবে। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। আর সজনের শাক হবে। চলো আমি তরকারিগুলো কেটে নিয়ে চলে যাব হচ্ছে আগে এগুলো ধুয়ে টুয়ে নেবো, তখন ধুয়ে টুয়ে রেডি করে রেখে আসবো। তরকারিগুলো কেটে নিয়ে ধুয়ে রাখবো। ধুয়ে টুয়ে রেখে চলে যাব হচ্ছে জামা কাপড় ভেজাতে। কিছু জামা কাপড় বের করেছি, 2 ঘরের চাদর, বিছনার চাদর আর কি, আর বালিশের রুয়া 2 ঘরের, তারপর 2 ঘরের মশারি, কিছু আমার জামা কাপড়, কিছু পাপার জামা কাপড়, ছেলের জামা কাপড় সবই রয়েছে। সবগুলোই এক এক করে আলাদা আলাদা করে ভালো করে ভিজিয়ে নেব। দিয়ে ভিজিয়ে নিয়ে একটু ভালো করে সব রগড়ে দেবো। রগড়ে দিলে যেইটুকুনি ময়লা হয়েছে সেই ময়লাটুকুনি বেরিয়ে যাবে। আর ভালো করে আমি হচ্ছে হাতে কাচবো হচ্ছে ওয়াশিং মেশিনে কাচবো। তো ওয়াশিং মেশিনে দেওয়ার আগে ভালো করে ভিজিয়ে একটু ডলে দিলে মানে পরিষ্কারটা আর কি ভালো হয় মেশিনের মতো। তো সেই জন্য হচ্ছে আমি ভালো করে হচ্ছে ভিজিয়ে নিয়ে ভালো করে একটু রগড়ে নিচ্ছি। আর সাদা জামা যেগুলো, সাদা প্যান্ট থাকে, সেগুলো পায়ের তলায় হচ্ছে একটু কালো কালো হয়ে যায়, সেগুলো একটু ভালো করে ডলে দিতে হয়, কারণ মেশিনে তো সেরকমভাবে পরিষ্কার হয় না পায়ের তলায়, ওগুলো তো আর ডলতে পারবে না মেশিন, সেই কারণে হাতে ডলে দিলেই সব থেকে ভালো হয়। আর এগুলো আমি হাতে কাচবো না, কারণ হচ্ছে এগুলো ভিজিয়ে টিজিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেবো। রেখে দিয়ে হচ্ছে চলে যাব হচ্ছে ছেলেকে খাওয়াতে, ওর খাওয়ার টাইমও হয়ে গেছে। আর এগুলো আমার ভিজাতে ওদিকে ভাই বউ রান্না করছে, সকালে খাবারটা করছে, ওর খাবারটাও করা হয়ে যাবে। আর ততক্ষণ আমার এগুলো ভেজানো হয়ে যাবে, তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে নেবো। তো চলো আমি ভিজিয়ে নিই, দিয়ে এগুলো রেখে দিই, তারপর হচ্ছে মেশিনে কেচে নেবো। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া করে মেশিনে হচ্ছে মশারি 2টো দিয়ে চলে এসছে হচ্ছে রান্নাবান্নার দিকে, কারণ অনেকগুলো জামা কাপড় আছে, এক এক করে করতে টাইম, মানে ওগুলো মেশিনে হতেও টাইম লাগবে। এক একটা প্রায় 20 মিনিট করে টাইম লাগবে একবারে। তো 20 মিনিট টাইম লাগবে, এক এক করে আমি মেলেও মাজবো, আর এদিকে রান্নাটাও করতে থাকবো। আর ছেলে হচ্ছে এখনও দাদুর সাথে খেলছে, আর সেই জন্য আমি সেই ভাগে রান্নাটাও করে নিচ্ছি, কারণ যে হারে গরম পড়েছে তাড়াতাড়ি না করলে কিছুই হবে না। যত তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই। এক সাইডে হচ্ছে আলু দিয়ে উচ্ছে দিয়ে চচ্চড়ি বসিয়েছি, ওটা প্রায় হওয়ার পথে, শুধু একটু জল দিয়ে প্রায় সব সেদ্ধই হয়ে গেছে, জল দিয়ে একটু ফুটে উঠলেই নামিয়ে নেবো। আর তারপরে আরেক সাইডে বসিয়েছি হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব। এটা হচ্ছে ছেলের জন্যে, হালকা করে ঝোল করব এটা। তো এটা মোটামুটি প্রায় হয়ে গেছে। তো আমি এখন ওটা চাপিয়ে দিয়ে, অর্ধেক রান্না চাপিয়ে দিয়ে চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে। তো কিছু মেলিনি, যেমন এগুলো অনেকগুলোই জামা কাপড় নিয়ে এসেছি। দুবারের রয়েছে মশারি 2টো প্রথমে দিয়েছিলাম, তারপরে এই ছোটোখাটো যেগুলো আছে সেগুলো দিয়েছিলাম।
তো এগুলো সবগুলোই হয়ে গেছে, তাই এগুলো নিয়ে চলে এসেছি মেলতে। আবার দিয়ে এসেছি দুটো বিছনার চাদর আর দুটো জিনিস আছে, তো সেই জন্য ওগুলো দিয়ে এই দুবারের যে জিনিসগুলো কাঁচা হয়ে গেছে সেগুলো দিয়ে চলে এসেছি। তো এগুলো অর্ধেক মেলে চলে যাবো নিচে। নিচে হচ্ছে তরকারিটাও চাপিয়ে এসেছি আমি, তো সেই জন্য চলে যাবো এগুলো অর্ধেকগুলো মেলে নিয়ে, দিয়ে আবার এসে বাকিটা মেলবো। তো আস্তে আস্তে আমার তরকারিটা হয়ে গেছিলো, ভাই বউ তরকারিটা নামিয়ে দিয়েছিলো। তো এসে আমি হচ্ছে এই ডাঁটা তরকারিটা চাপিয়ে দিয়েছি, এসে শ্যুট করতে ভুলে গেছিলাম। তো এটাই প্রায় অর্ধেক হয়ে গেছে। ডাঁটা দিয়ে মাছ দিয়ে যেটা করব, মানে ডাঁটা আলু বেগুন দিয়ে যে মাছের ঝোলটা করবো সেটা প্রায় অর্ধেক হয়ে গেছে। মশলা টশলা দিয়ে আমি ভালো করে কষে নিচ্ছি, দিয়ে কষে নিয়ে একটু চাপা দিয়ে চলে যাব বাকি একটুকুনি মেলতে। তো এই যে বাকিটুকুনি মেলতেও চলে এসেছি। বাকি ছিল হচ্ছে মশারি দুটোই বাকি ছিল, ওই দুটো যেহেতু বড় সেই জন্য ভালো করে ঝেড়ে নিয়ে আর কি মেলতে হবে, তো সেই জন্য ওই দুটো রেখেই চলে গেছিলাম। তো চলো আমি এগুলো মেলে নিই আর বাকি রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই, তোমরা দেখতে থাকো। ডাঁটা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, উচ্ছে আলু চচ্চড়ি, তারপর হচ্ছে সজনের শাক, আর এটা হচ্ছে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে পাতলা করে ছেলের জন্য মাছের ঝোল, আর এটা হচ্ছে আমের টক, মানে একটু পাতলা করেই করেছি আমের টকটা, এটা হচ্ছে আমের টকটা, আর হচ্ছে ভাত। আর দুপুরে চলো আমার লাঞ্চটা করে নিই। তখন জামা কাপড় লাস্ট মেলে দিয়ে এসে আর হচ্ছে মানে পারছিলাম না ভিডিও করতে, কারণ প্রচণ্ড গরম ছিল, আর মানে ছাদ এত গরম ছিল যেন পায়ে ফুসকা পড়ছে। তো তাড়াতাড়ি করে মেলে দিয়ে এসে চলে এসেছি, আর ভিডিও করা হয়নি। তারপর হচ্ছে রান্নাবান্না কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে লাঞ্চ করে চলে এসেছি। চলে ছেলেকে খাইয়ে দিয়ে ছেলেকেও ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আর এখন ছেলে উঠে পড়েছে ঘুম থেকে, তাই বিছনাটা গুছিয়ে নিলাম। ছেলে যাবে হচ্ছে মামাদের সাথে পার্কে, তো ওর মামা তাড়াতাড়ি চলে এসেছিলো, তো পার্কে যাবে। তো ওকে আমি এখন হচ্ছে রেডি করে দিচ্ছি, আর ও এখন রেডি হতে গিয়ে একটু দুষ্টুমি করছে, কি বলবো, মজা করছে, দুষ্টুমি করছে, এই করছে যাবো না, এই করবো না, পড়বো না, এইসবই করছে। তো ওকে আমি ভুলিয়ে ভালিয়ে তাড়াতাড়ি করে রেডি করে দিচ্ছি, কারণ ওরাও বেরোবে বললো, তাড়াতাড়ি ওকে রেডি করে দিতে বললো। আর ওকে রেডি করে দিয়ে আমি ঘরটা ঝাঁট দেবো, ঝাঁট দিয়ে একটু মুছে নেবো, কারণ আজকে দুপুরে হচ্ছে মোছা হয়নি, কারণ জামা কাপড় টাপড় সব মেলায় একটু ব্যস্ত ছিলাম, তাই আর কি মোছা হয়নি। তাই ওকে তাড়াতাড়ি করে রেডি করে দিচ্ছি, রেডি করে দিয়ে ওকে রেডি করে দিলে আমি আর কি একটু ফ্রি হতে পারবো, দিয়ে হচ্ছে ঘরটারগুলো মুছে নেবো। তা চলো ওকে আমি রেডি করে নিই, রেডি করে নিয়ে যে ও আমার এবার একটু হাম্পি টাম্পি দিল, দিয়ে ও হচ্ছে এবার বেরিয়ে যাবে। চলো হচ্ছে পার্কে, তো মামামির সাথে পার্কে গেছিলো, পার্কের থেকে এসে হচ্ছে ওকে দুধ আসার পরে হাত মুখ ধুয়ে দিয়ে তারপর ওকে একটু দুধ বিস্কুট খাইয়ে দিলাম। দুধ বিস্কুট খাইয়ে দিয়ে আমরা চাটা খেয়ে নিয়েছি। তারপর ও একটু টিভি দেখছিল, আমিও টিভি দেখছিলাম ওর সাথে একটু। আর কি বলে, তারপর ওকে কিছুক্ষণ পরে ওকে একটু টিভি দেখার পরে কিছুক্ষণ পরে ওকে একটু পড়তে বসালাম। তো ওকে কিছু পড়িয়ে টড়িয়ে একটু ছড়া এবিসিডি একে চন্দ্র এগুলো পড়িয়ে টড়িয়ে নিয়ে আমি চলে এসেছি ভাত বসাতে। এই যে ভাত আমার প্রায় হওয়ার পথে, ভাত হয়ে গেছে প্রায়, তো অল্প করেই ভাত বসিয়েছি, আর রান্নাবান্না কিছু করতে হবে না, দুপুরে যা করেছিলাম তাতেই হয়ে যাবে। আর অল্প করে বসিয়েছি কারণ হচ্ছে ভাই আর ভাই বউ খাবে না, তো সেই জন্যে ওরা আজকে শ্বশুরবাড়ি গেছে, মানে ভাইয়ের শ্বশুরবাড়ি, তো ওখানে খেয়ে আসবে বলেছে রাতে, তো সেই জন্যে লাগবে না, তো সেই জন্য অল্পতেই আমাদের হয়ে যাবে, অল্প করেই বসিয়ে দিলাম। তো চলো আজকের এই ভিডিওটুকু নিয়ে আমি এই অবধি রাখছি। তোমাদের ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি লাইক করবে, কমেন্ট করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর প্লিজ 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 তোমরা একটু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওগুলো পুরোপুরি দেখার চেষ্টা করো। তো তোমরা প্লিজ একটু সাপোর্ট করো, আমাকে একটু সাপোর্ট করো।